এবারে 4 দিনের আবাসন মেলায় বেশিরভাগ ক্রেতার আগ্রহ ছিল মাঝারি ফ্ল্যাটের দিকে। মেলা ঘুরে খোঁজ নেওয়ার পাশাপাশি বুকিংও দিয়েছেন কেউ কেউ, কারো খোঁজ ছিল আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নিয়েও। আহমেদ সাগর রাজধানীর পুরান ঢাকা থেকে আগারগাঁওয়ে আবাসন মেলায় এসেছেন। ইচ্ছে কিনবেন সাধ্যের মধ্যে স্বপ্নের বাড়ি, তাই ঘুরে দেখছেন বিভিন্ন স্টল। সাধ্য তো অ্যাবিলিটি অনুযায়ী, তাই না? আমি এখানে দেখছি আরও কয়েকটা দেখবো, স্টল দেখবো, তখন আমি সিদ্ধান্ত নেব যে তবে আমি দেখতে আসছি, সাথে যদি আমার ডিমান্ডের সাথে ম্যাচ করে তাহলে আমি এখানেই বুকিং দেবো। শেষ দিনে অনেকেই ভিড় করেন মেলায়, দরদাম করেন ফ্ল্যাট বা প্লটের। বেশিরভাগই ছিলেন চাকরিজীবী ও ব্যবসায়ী, যাদের বেশি আগ্রহ মাঝারি মানের ফ্ল্যাট নিয়ে। অনেকেই এসেছেন পরিবার নিয়েও। বড় অংশের জিজ্ঞাসা ছিল ব্যাংক ঋণের সুবিধা নিয়ে ফ্ল্যাট কেনার বিষয়ে। দুটো মেয়ে তো, 2 মেয়ের জন্য 2টো ফ্ল্যাট খুঁজতেছে। একটা হয়েছে, একটা নিয়ে তো ওদের সমস্যা হবে, ওদের ভবিষ্যৎ আমি হয়তো থাকবো না। জনসংখ্যা অনেক বেশি বাংলাদেশে, তার মধ্যে যদি তাদের আবাসন ইয়েটাকে যদি ডেভেলপ যদি না করা হয়, আর আবাসন সিস্টেমটাকে যদি মিট আপ করা না হয়, তাহলে কিন্তু আমাদের এই বসবাসের চাহিদা, বসবাসের আমাদের থেকেই যাবে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। মেলা নিয়ে আশাবাদী বিক্রেতারাও জানালেন, নিজ নিজ অফিসে মেলার অফার ও ছাড় অব্যাহত রাখবে। সুযোগ থাকবে ডেভেলপার অফিসে গিয়ে বুকিংয়েরও। যারা আসছে সবাই মোটামুটি বাইং মোডে আছেন, দেখার জন্য আসছে। ওনারা একই ছাদের নিচে সবগুলো কোম্পানিকে পাচ্ছে, তো কাস্টমাররাও বিভিন্ন কোম্পানি সম্বন্ধে আইডেন্টিফিকেশন করবে যে কারা আসলে কীরকম করতেছে। ক্লায়েন্টদের মাঝে নিয়ে আসছে কমার্শিয়াল এবং আবাসিক প্রজেক্ট। ঢাকার বিভিন্ন প্রাইম লোকেশনে এই প্রজেক্টগুলো আছে এবং এই ফ্ল্যাট বুকিংয়ে আমরা বিশেষ ছাড় দিচ্ছি। এবারের মেলায় 220টি স্টলে আবাসন, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন নির্মাণ সামগ্রীর প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবাগুলো প্রদর্শন করে। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।